আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক মডেল টেস্ট 10। তো আমি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র হতে 42টি প্রশ্ন বাছাই করে নিয়েছি এবং এগুলো ব্যাখ্যাসহ সমাধান করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন। Insert appropriate prepositions to the following sentences. Number 1. It appears dash me that we need to make some changes. তো এখানে আমাদেরকে প্রিপোজিশন বসাতে হবে। আমরা জানি যে অ্যাপিয়ার টু মানে হচ্ছে মনে হওয়া বা প্রতীয়মান হওয়া, আর অ্যাপিয়ার ইন অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া। তো এখানে সেন্টেন্সটির অর্থ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে উই নিড টু মেক সাম চেঞ্জেস, আমাদের কিছু পরিবর্তন আনা দরকার। তো সেই অর্থে এখানে প্রতীয়মান হওয়া অর্থে এখানে টু ব্যবহৃত হবে, সুতরাং অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 2. দ্য টিচার ড্রিউ অ্যান অ্যানালজি ড্যাশ দ্য হিউম্যান হার্ট অ্যান্ড দ্য পাম। তো আমরা জানি যে অ্যানালজির সাথে প্রিপোজিশন অব এবং উইথ ব্যবহার করা যখন তারপরে থিঙ্ক অর্থাৎ সামথিং কোনো একটা বস্তুর কথা উল্লেখ করা হয়, সেক্ষেত্রে তার অর্থ হচ্ছে তখন কোনো কিছুর সাথে সঙ্গতিপূর্ণ বলে যুক্তি দেখানো। আর যখন অ্যানালজির সাথে বিটুইন ব্যবহৃত হয় তখন হচ্ছে দুটি বস্তুর মধ্যে সাদৃশ্য বা মিল দেখানোর জন্য অ্যানালজি বিটুইন ব্যবহৃত হয়। সুতরাং এখানে দ্য টিচার ড্রিউ অ্যান অ্যানালজি দ্য হিউম্যান হার্ট অ্যান্ড দ্য পাম্প, অর্থাৎ এখানে দুটি সত্তা আছে, একটা হচ্ছে হিউম্যান হার্ট আর একটা হচ্ছে পাম্প। এই দুটার মধ্যে সাদৃশ্য দেখানোর অর্থে এখানে বিটুইন ব্যবহৃত হবে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 3. দ্য প্রফেসর ডিউলড ড্যাশ দ্য ভ্যারিয়েবলস অফ ডেভেলপমেন্ট। তো আমরা জানি ডিউল ইন মানে হচ্ছে বাস করা আর ডিউল আপন মানে হচ্ছে আলোচনা করা। এখানে প্রফেসর উন্নয়নের যে চলকগুলো নিয়ে আলোচনা করেছেন, সুতরাং সেই অর্থে এখানে ডিউলের সাথে আপন ব্যবহৃত হবে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 4. হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সেন্টেন্স। তো এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট? এখানে বেসিক্যালি আমাদেরকে নিডের ব্যবহারটি দেখাতে হবে। আমরা জানি নিড হচ্ছে একটি মডেল অক্সিলারি এবং এটি নিড হিসেবে ব্যবহৃত এবং নিড টু হিসেবেও ব্যবহৃত হয়। তো এটা নেগেটিভ সেন্টেন্সে বেসিক্যালি নিড টু ব্যবহার করার প্রয়োজন পড়ে না। নেগেটিভ সেন্টেন্সে জাস্ট নিড ব্যবহৃত হয়। তো সেই অর্থে এখানে হি নিডস নট গো দেয়ার। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 5. দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কিউ ইজ। তো আমরা জানি কিউ মানে হচ্ছে ইঙ্গিত বা ইঙ্গিত দেয়া। তো এখানে আছে অপশনগুলোতে অ্যানাল মানে বাতিল করা, ভয়েড মানে বাতিল করা, ডিটাচ মানে হচ্ছে দূরে থাকা। তো এখানে আছে হিন্ট, হিন্ট মানে হচ্ছে কোনো কিছুর ইঙ্গিত দেয়া, সুতরাং সেই অর্থে অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 6. আই ক্যান থিঙ্ক হাউ হি ফেল্ড ইন দ্য এক্সামিনেশন, হিয়ার দ্য আন্ডারলাইন পার্টিজ। অর্থাৎ এখানে হাউ হি ফেল্ড ইন দ্য এক্সামিনেশন এই অংশটা এটা কোন ক্লজ সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে যদি ভার্ব থাকে অথবা কোনো অ্যাডজেক্টিভ থাকে তখন এটাকে আমরা বলি যে ক্লজটা সেই পরবর্তী ক্লজটাকে আমরা বলি নাউন ক্লজ। আবার অন্যভাবে হচ্ছে যে আন্ডারলাইন্ড অংশটিকে যদি ইট দ্বারা রিপ্লেস করা হয়, আইটি ইট, ইট দ্বারা যদি রিপ্লেস করে সেন্টেন্সটি অর্থবোধক হয় তখন সেটি হয় নাউন ক্লজ। যেমন আমি যদি বলি আই কান্ট থিঙ্ক ইট, সেন্টেন্সটি অর্থবোধক হয়। আবার এর পূর্বে ভার্ব আছে, সুতরাং এটি হচ্ছে একটি নাউন ক্লজ। অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 7. দ্য গার্ল কেম টু মি লাফিং, হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ অ্যান। তো লাফ হচ্ছে একটি ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আমরা জানি ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় নাউনের কাজ করে তখন সেটাকে জিরান বলা হয়, যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। তো ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ফ্রেজ যদি ইনট্রানজিটিভ ভার্বের পর ব্যবহৃত হয় তখন সেটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। অর্থাৎ এখানে কেম ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এখানে এটা ইনট্রানজিটিভলি ইউজ হয়েছে, সুতরাং তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটি হচ্ছে পার্টিসিপল। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 8. এ প্লেস ফর কিপিং এয়ারপ্লেনস ইজ কল্ড, অর্থাৎ যে স্থানে এয়ারপ্লেন রাখে সেই স্থানকে আমরা জানি হ্যাঙ্গার বলা হয়, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে কারেক্ট।
Number 9. Ultrasonic waves are beyond the range of sounds a human can hear. From the above sentence we can say that a human, অর্থাৎ এই সেন্টেন্সটি দ্বারা কি বুঝিয়েছে, তো এটা দ্বারা আমরা কি বলতে পারি, আল্ট্রাসনিক ওয়েভস আর বিয়ন্ড দ্য রেঞ্জ অফ সাউন্ডস এ হিউম্যান ক্যান হিয়ার, অর্থাৎ একজন মানুষের শ্রাব্যতার সীমার বাহিরের অংশ, অর্থাৎ বিয়ন্ড মানে হচ্ছে ঊর্ধ্বে, মানুষ যেটা শুনতে পারে না, শ্রাব্যতার সীমার ঊর্ধ্বে হচ্ছে আল্ট্রাসনিক ওয়েভস। আল্ট্রাসনিক ওয়েভ হচ্ছে শ্রাব্যতার সীমার ঊর্ধ্বে যেটা, অর্থাৎ মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে। তো 20,000 হার্টজের উপরে গেলে মানুষ শুনতে পারে না, সেটা হচ্ছে আল্ট্রাসনিক ওয়েভস। সো এখানে এ হিউম্যান ক্যান নট হিয়ার দ্য আল্ট্রাসনিক সাউন্ডস, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। অর্থাৎ এই সেন্টেন্সটার মিনিং হচ্ছে এ হিউম্যান ক্যান নট হিয়ার দ্য আল্ট্রাসনিক সাউন্ড। নাম্বার 10, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কন্টেম্পোরারি ইজ। আমরা জানি কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক বা বর্তমান কোনো কিছু। এখানে কনকারেন্টের সমসাময়িক বা বর্তমান, মডার্ন হচ্ছে আধুনিক বা বর্তমান, আর আউট অফ শর্টস মানে হচ্ছে অসুস্থ, আর আউট অফ ডেট মানে হচ্ছে সেকেলে বা পুরাতন। তো সেই অর্থে এখানে কন্টেম্পোরারি এর অ্যান্টোনিম হচ্ছে আউট অফ ডেট, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 11, ইনস্টিড অফ রিজেম্বল উই ক্যান সে। তো রিজেম্বল মানে হচ্ছে অনুরূপ হওয়া। তো আমরা দেখি যে টেক অফ মানে হচ্ছে উড্ডয়ন করা বা কোনো কিছু খুলে ফেলা, টেক অন মানে হচ্ছে কাউকে কর্মে নিযুক্ত করা, টেক আফটার মানে হচ্ছে অনুরূপ হওয়া বা একই রকম হওয়া, টেক ডাউন মানে লিখে রাখা। তো সে অর্থে রিজেম্বলের সিনোনিম হচ্ছে টেক আফটার, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 12, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, অর্থাৎ এখানের মধ্যে আমাদেরকে কোন সেন্টেন্সটি ইনকারেক্ট, সঠিক নয়, সেটি ফাইন্ড আউট করতে হবে। হি ইজ অ্যাফ্রেইড অব নবডি, এই সেন্টেন্সটা সঠিক, কারণ সে কাউকে ভয় পায় না, সে অর্থে এটা সঠিক। হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিবডি, তো এখানে যখন নট ইউজ করা হয়েছে তখন এনিবডি ইউজ করতে হবে, নবডি ইউজ করা যাবে না, সেটাও কারেক্ট, সেন্টেন্সটি কারেক্ট আছে। হি ইজ নট অ্যাফ্রেড অব নবডি, এই সেন্টেন্সটি কারেক্ট নয়, কারণ এখানে নট ব্যবহার করা হয়েছে, আবার নবডি ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা দুইবার নেগেটিভ করা হয়েছে, এটা ভুল, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার 12, হি উইল বি লেট ড্যাশ হি হারিস, অর্থাৎ প্রথম অংশে আছে তার দেরি হয়ে যাবে, আর তারপর বলা আছে হি হারিস, তার মানে সে যদি তাড়াতাড়ি না করে। তার মানে এখানের যে ওয়ার্ডটা ব্যবহৃত হবে, যে কনজাংশনটি ব্যবহৃত হবে, সেটি অবশ্যই নেগেটিভ হতে হবে। তো এখানের মধ্যে ইফ নেগেটিভ নয়, ইন কেস অর নেগেটিভ নয়, এখানে লেস্ট এবং আনলেস এ দুটো হচ্ছে নেগেটিভ। তো আমরা জানি যে আনলেস হচ্ছে ইফ নট, অর্থাৎ ইফের বিপরীত হচ্ছে আনলেস, কিন্তু গ্রামারের রুলস একই রকম, অর্থাৎ প্রথম অংশ আছে ফিউচার ইনডেফিনিট, তাহলে আরেকটা অংশ আছে প্রেজেন্ট ইনডেফিনিট, সুতরাং এখানে লেস্ট ব্যবহৃত হবে না। আমরা জানি লেস্ট ব্যবহৃত হলে তারপর একটা শুড ব্যবহৃত হয়, বারবার বেস ব্যবহৃত হয়, সুতরাং এখানে হবে আনলেস, হি উইল বি লেট আনলেস হি হারিস, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 14, দ্য ডিশ স্মেলস ডেলিশিয়াস, ইয়ার স্মেল ইজ। তো স্মেল হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্মেল ভার্বটির পরে দেয়া আছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, ডেলিশিয়াস এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ দ্য ডিশ স্মেলস সেন্টেন্সটি হয় এখানে এটাকে কমপ্লিট করার জন্য ডেলিশিয়াস ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা জানি যে ভার্ব সাবজেক্ট ও অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টকে যুক্ত করে সেই ভার্বকে লিঙ্কিং ভার্ব বা কপিউলেটিভ ভার্ব বলে, সেই অর্থে এখানে স্মেল হচ্ছে কপিউলেটিভ ভার্ব, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 15, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স স্মোক ফিল্ড দ্য রুম। তো এখানে সাবজেক্ট হচ্ছে স্মোক, ফিল্ড হচ্ছে ভার্ব, দ্য রুম হচ্ছে অবজেক্ট, অবজেক্টে সাবজেক্ট করলাম, দ্য রুম ওয়াজ, যেহেতু পাস্ট টেন্সে আছে ওয়াজ ফিল্ড। এখন মূল ব্যাপার হচ্ছে যে প্রিপোজিশন কোনটি ব্যবহার হবে। আমরা জানি যে প্যাসিভ ভয়েসে সিজ, প্লিজ, স্যাটিসফাই, ভ্যাক্স, কুই, ফিল, স্ট্রং, অ্যানয় প্রভৃতি ভার্বের পর প্রিপোজিশন হিসাবে উইথ ব্যবহৃত হয়। তো এখানে প্রিপোজিশন হিসাবে উইথ ব্যবহৃত হবে দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক, অপশন এ হচ্ছে কারেক্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। নাম্বার 16, ক্যান ইউ গিভ মি, এখানে চারটি অপশন থেকে আমাদেরকে একটি বাছাই করতে হবে। তো প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা জানি যে ইনফরমেশন হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন, নিউজ, সিনারি, অ্যাডভাইস, ফার্নিচার, অ্যালফাবেট, লাগেজ, এগুলো সাধারণত আনকাউন্টেবল নাউন এবং এগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, এগুলোকে কখনো প্লুরাল করা যায় না। তো সেই অর্থে এখানে অপশন এ এবং বি বাদ, তো অপশন সি এবং ডি এর মধ্যে একটি হবে। তো আমরা আবার জানি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে এফ ইউ ব্যবহার করা হয় না, এফ ইউ ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের পূর্বে,
আর এনি কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় প্রকার নাউনের পূর্বেই ব্যবহার করা হয়, সুতরাং এনি ইনফরমেশন এখানে ক্যান ইউ গিভ মি এনি ইনফরমেশন, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 17, রোবোটিক্স ইজ ড্যাশ অফ টেকনোলজি। তো রোবোটিক কোন ধরনের টেকনোলজি সেটা আমাদেরকে এখান থেকে ব্যবহার করতে হবে। এখানে বলা আছে এ নিউ ইনোভেশন, অ্যান ইনোভেশন, এ মডার্ন ইনোভেশন, এ লেটেস্ট ইনোভেশন। আমরা জানি ইনোভেশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটার মানে বোঝানো হয় যে নতুন কোনো আবিষ্কার হচ্ছে ইনোভেশন। সো তার পূর্বে নিউ, মডার্ন, লেটেস্ট এগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এটা একটা অ্যাবসলিউট নাউন ইনোভেশন। সো এখানে রোবোটিক্স ইজ অ্যান ইনোভেশন অফ টেকনোলজি, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 18, দ্য নিউ এনভায়রনমেন্টাল ল উইল ড্যাশ লাইভলিহুড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিপ্রাইভের ব্যবহার আছে। ডিপ্রাইভ হচ্ছে একটা ভার্ব, এমন এক ধরনের ভার্ব যার সাথে প্রিপোজিশন অফ ব্যবহার করা হয়। ডিপ্রাইভ অফ মানে হচ্ছে বঞ্চিত করা কাউকে। তো দ্য নিউ এনভায়রনমেন্টাল ল উইল ডিপ্রাইভ সাম ফিশারম্যান অফ দেয়ার, যেহেতু ফিশারম্যান প্লুরাল তাদের পরিবর্তে হবে দেয়ার। সো ডিপ্রাইভ সাম ফিশারম্যান অফ দেয়ার, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 19, দ্য বক্স ইজ টু হেভি, আই ক্যান্ট ড্যাশ ইট। তো বলা হয়েছে প্রথম অংশে যে বক্সটা অনেক ভারী, আমি এটাকে কি করতে পারি না। এখানে বেসিক্যালি ভার্বের ব্যবহার করতে হবে। এখানে দেওয়া আছে অ্যারাইজ, রেইজ, রাইজ, রোজ। তো আমরা জানি যে রাইজ হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, যার অর্থ হচ্ছে ওঠা বা বৃদ্ধি পাওয়া, অর্থাৎ যার পরে অবজেক্টের প্রয়োজন হয় না। রেইজ মানে হচ্ছে উপরে তোলা, আর যেটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। অ্যারাইজ একটা ইনট্রানজিটিভ ভার্ব যার অর্থ বেসিক্যালি হচ্ছে শুরু করা। তো এখানে আই ক্যান্ট তোলা অর্থে আমি বক্সটা তুলতে পারতেছি না, সে অর্থে এখানে হবে রেইজ, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 20, এ রোলিং স্টোন গ্যাদার স্নোমস, দ্য আন্ডারলাইন পর্শন ইজ এ। অর্থাৎ এ রোলিং স্টোন এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, অর্থাৎ কোন ধরনের ফ্রেজ সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো এটা এখানে এ রোলিং স্টোন এটা গ্যাদার ভার্বটির সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাছাড়া আমরা আরেকটা পদ্ধতি ইউজ করতে, যেটা হচ্ছে যে ইট দ্বারা যদি এটাকে রিপ্লেস করি, সেন্টেন্সটি যদি অর্থবোধক হয় তাহলে সেটি নাউন ফ্রেজ হবে। যেমন ইট গ্যাদার স্নোমস, তো ইট দ্বারা রিপ্লেস করলে সেন্টেন্সটি অর্থবোধক হয়, সুতরাং এখানে এ রোলিং স্টোন হচ্ছে একটি নাউন ফ্রেজ, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 21, দ্য এক্সপ্রেশন ফার অ্যান্ড ওয়াইড মিনস। তো আমরা জানি ফার অ্যান্ড ওয়াইড মানে হচ্ছে সর্বত্র, অল অ্যারাউন্ড, সে অর্থে এখানে অপশন এ হচ্ছে কারেক্ট। Number 22, I don't have time for the whole explanation. Please give it to me in a nutshell. Here, in a nutshell refers to. তো in a nutshell এখানে বলা আছে, আমার প্রথম অংশ বলা আছে I don't have time for the whole explanation, অর্থাৎ বিস্তারিত ব্যাখ্যা শোনার আমার সময় নেই। Give it to me in a nutshell, অর্থাৎ এটা আমাকে সংক্ষেপে দাও। তো সংক্ষেপে অর্থ হচ্ছে কনসাইজলি, এখানে ইন ডিটেলস, ওয়ার্ডলি, তারপর ডিফিউজলি, সবগুলোর অর্থ হচ্ছে একই রকম, অর্থাৎ বিস্তারিতভাবে। এক্ষেত্রে অপশন বি হচ্ছে কনসাইজলি, মানে হচ্ছে সংক্ষিপ্ত আকারে, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 23, হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেল। তো আমরা জানি যে কর্নেল বানানটা হচ্ছে COLONEL, অপশন এ হচ্ছে কারেক্ট, অর্থাৎ একটা এন একটা এল। নাম্বার 24, দ্য অনলি এরর ইন দ্য সেন্টেন্স ইজ দিস ইজ দ্য সেম প্যান হুইচ আই ওয়ান্ট। অর্থাৎ এই সেন্টেন্সে কোনটি ভুল, দিস, দা, তারপর উইচ, ওয়ান্ট, এই চারটির মধ্যে কোনটি ভুল আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি একটা ক্লু আছে, যেটা হচ্ছে যে দ্য সেম, তারপর একটা নাউন, তারপরে অ্যাজ ব্যবহৃত, একটা কম্বিনেশন আছে দ্য সেম অ্যাজ। তো দ্য সেম অ্যাজ যেহেতু ব্যবহৃত হয়, সেমের পরে নাউন, তারপরে অ্যাজ ব্যবহৃত, এখানে ব্যবহার করা হয়েছে উইচ, তো এখানে হবে অ্যাজ। সো উইচ হচ্ছে এখানে ভুল, বা অনলি এরর একমাত্র ভুল, অপশন সি হচ্ছে কারেক্ট। Fill in the blank with the appropriate part. Number 25, cancer cells are normal cells run riot growing and multiplying out of. তো এই সেন্টেন্সটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ক্যান্সার সেলস আর নর্মাল সেলস, এখানে বলা হয়েছে যে ক্যান্সার সেলগুলো যেগুলো রান রায়ট মানে হচ্ছে নিয়ন্ত্রণহীনভাবে দ্রুত বেড়ে ওঠা, অ্যান্ড মাল্টিপ্লাইং এবং কয়েক গুণে বহু গুণে বৃদ্ধি পাওয়া। ক্যান্সার সেলসগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়, আউট অফ ড্যাশ, এখানে স্পাইট মানে হচ্ছে বিদ্বেষ, ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, তারপর রেঞ্জ মানে হচ্ছে দুই প্রান্ত সীমার মধ্যে ওঠানামা করা হচ্ছে রেঞ্জ। তো
তো এখানে আছে কন্ট্রোল, অর্থাৎ এটা যেহেতু রান রায়ট নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে ওঠে, তাই এটাকে বলা যায় আউট অফ কন্ট্রোল, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 26, such an dash act of hostility can only lead to war, অর্থাৎ এখানে সেন্টেন্সটিতে বলা আছে যে যে এক ধরনের হোস্টিলিটি মানে হচ্ছে শত্রুতা, তো এক ধরনের এমন শত্রুতা যেটা ভবিষ্যতে যুদ্ধে দিকে নিয়ে যেতে পারে। তো এখানে অপশন এতে আছে এরেটিক মানে হচ্ছে স্থূল বা অসাবধানী, তারপর এখানে আছে অভার্ট মানে হচ্ছে প্রকাশ্য, অকেশনাল মানে হচ্ছে মাঝে মাঝে, আইসোলেটেড মানে হচ্ছে বিচ্ছিন্ন বা পৃথক। তো এখানে যেহেতু শত্রুতাটা এরকম যে অনেকটা প্রকাশ্য শত্রুতা চলে আসলেই বলি যে আমরা এটা যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে। তো সাচ অ্যান ওভার্ট অ্যাক্ট অফ হসপিটালিটি, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 27, I regret that my remarks seemed dash I never intended to belittle you. তো প্রথম অংশ বলা আছে রিগ্রেট করেছে, অর্থাৎ পরিতাপ করছে যে তার মন্তব্যটা কেমন মনে হয়েছিল। এখানে অপশনে 4টির মধ্যে থেকে আমার ফাইন্ড আউট করতে হবে। আর এখানে বলা আছে আই নেভার ইন্টেন্ডেড টু বিলিটল ইউ, অর্থাৎ আমার তোমাকে ছোট করার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমার রিমার্কসটার জন্য আমি রিগ্রেট করতেছি। তার মানে এখানে একটা হবে বিপরীতার্থক শব্দ, অর্থাৎ শর্ট সাইটেড মানে হচ্ছে আমরা জানি যে অদূরদর্শী, তারপর জাস্টিফাইড যেটা হচ্ছে বিবেচ্য, তারপর আনঅ্যাজাইলেবল মানে হচ্ছে যে অকাট্য কোনো কিছু, ডিসপ্যারেজিং মানে হচ্ছে অপমানজনক। সো এখানে সব কিছু বিবেচনা করে দেখা যাচ্ছে যেখানে ডিসপ্যারেজিং হবে। আই রিগ্রেট দ্যাট মাই রিমার্কস সিম ডিসপ্যারেজিং, অর্থাৎ আমি অনুতাপ করছি যে আমার যে রিমার্কস মন্তব্যটা ছিল অপমানজনক। আই নেভার ইন্টেন্ডেড টু বিলিটল ইউ, আমি তোমাকে ছোট করতে চাইনি। সুতরাং এখানে ডিসপ্যারেজিংটা হবে কারেক্ট, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার 28, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইট? তো আমরা জানি ইট এর প্লুরাল ফর্ম হচ্ছে দে, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 29, হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড? এখানে অ্যাচিভমেন্ট বানানটা কোনটা কারেক্টলি স্পেল করা হয়েছে? আমরা জানি অ্যাচিভমেন্ট বানান হচ্ছে আই ই, অর্থাৎ ভাওয়ালটা আমরা জানি ই আগে আসে, কিন্তু এখানে অ্যাচিভমেন্ট বানান লিখতে গেলে আই আগে আসবে। তো এইভাবে মনে রাখতে হবে, অ্যাচিভমেন্ট ACHIEVEMENT, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 30, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ অ্যান, অর্থাৎ অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা বেসিক্যালি একটা নাউন, অপশন এ হচ্ছে কারেক্ট, কারণ এটা একটা নাম। নাম্বার 31, জন ডন ওয়াজ এ ড্যাশ পয়েন্ট, অপশন হয়তো দেওয়া আছে ডিডাকটিক। তো আমরা জানি যে ডিডাকটিক মানে হচ্ছে উপদেশমূলক বা শিক্ষামূলক কোনো কিছু বা নীতি গর্ভ কোনো কিছু। তারপর হচ্ছে এখানে রোম্যান্টিক মানে হচ্ছে প্রণয়মূলক, স্যাটারিক্যাল মানে হচ্ছে হাস্যরসাত্মক, আর মেটাফিজিক্যাল মানে হচ্ছে আধ্যাত্মিক। তো আমরা জানি জন ডন ছিলেন একজন আধ্যাত্মিক কবি, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 32, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ রিটেন বাই রবার্ট হেরিক? তো রবার্ট হেরিকের একটি বিখ্যাত কবিতা আছে যেটা জানি হচ্ছে টু ড্যাফোডিলস, অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 33, অরওয়েলস অ্যানিম্যাল ফার্ম ইজ এ, জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্মটা কি? অ্যানিম্যাল ফার্মটা হচ্ছে একটা নোবেল, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 34, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল, হিয়ার নেইল ইজ এ, তো নেইল হচ্ছে এখানে হচ্ছে প্যারেক, তো প্যারেকটা টেবিলের মধ্যে দেওয়ার কথা বলছে। আমরা জানি প্যারেক হচ্ছে একটা নাম, সো এটা একটি হচ্ছে প্রপার নাউন, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 35, ওয়ান হু থিঙ্কস অনলি অফ হিমসেলফ, অর্থাৎ যে শুধু নিজেকে নিয়ে চিন্তা করে তাকে কি বলা হয়? তো এখানে দেওয়া আছে অ্যাগনিস্ট, অ্যাগনিস্ট মানে হচ্ছে যে যন্ত্রণাদায়ক। তারপর এখানে আছে ইগোইস্ট, ইগোইস্ট মানে হচ্ছে আত্মকেন্দ্রিক, স্টোইক হচ্ছে অনুভূতিহীন, সেলফ রিলায়েন্ট আত্মনির্ভরশীল। তো এখানে হবে ইগোইস্ট, যে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 36, ডিগ্রিজ টু টেম্পারেচার, তো এখানে নিচের কোনটি হবে? তো আমরা এটার মধ্যে কার্যকরণ সম্পর্কটা খুঁজে বের করতে হবে। টেম্পারেচার মাপার একক হচ্ছে ডিগ্রি, অর্থাৎ এইটাকে এভাবে চিন্তা করতে হবে, অ্যানালজিক্যাল কোয়েশ্চেন যেহেতু এটা। টেম্পারেচার পরিমাপ করার একক হচ্ছে ডিগ্রি, তো এখানে হিট পরিমাপ করার একক লাইট না, অপশন এ বাত। তারপর ভলিউম হচ্ছে আয়তন, আর ফেদম মানে হচ্ছে পানির যে গভীরতা মাপার সেটা। তো ভলিউম আর ফেদম মাপার একক নয়। তারপর এখানে আছে লেংথ মাপার একক টাইম নয়। ওয়েট মাপার একক হচ্ছে আউন্স, ওয়েট মানে হচ্ছে ওজন, ওজন পরিমাপের একক হচ্ছে আউন্স। সে অর্থে এখানে অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 37,
which of the following words is a masculine gender? এখানে কোনটি masculine gender? তো বি হচ্ছে একটা ফেমিনিন জেন্ডার যার মাস্কিউলিন হচ্ছে ড্রোন। তারপর এখানে ভিক্সেন হচ্ছে ফক্স যার মাস্কিউলিন, ভিক্সেন একটা ফেমিনিন জেন্ডার। গোজো একটি ফেমিনিন জেন্ডার যার মাস্কুলিন হচ্ছে গ্যান্ডার, গ্যান্ডার মানে হচ্ছে রাজহংস। তো এখানে হচ্ছে হেয়ার, হেয়ার মানে উত্তরাধিকারী, আর যখন এটার ফেমিনিন হয় হেয়ারেস, ই ডাবল এস যোগ হয়, সুতরাং অপশন সি হচ্ছে একটা মাস্কুলিন জেন্ডার। নাম্বার 38, ইট ওয়াজ ড্যাশ হেল্পড মি। তো এখানে ইট ওয়াজ হিম হু হেল্প মি নাকি হি হু হেল্প মি কোনটি হবে? তো আমরা জানি বেসিক্যালি ওয়াজ অর্থাৎ বি ভার্ব, দেন তারপর হচ্ছে অ্যাজ, এগুলোর পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়, অবজেক্টিভ ফর্ম নয়। সো এখানে হিম হবে না, হবে ইট ওয়াজ হি হু হেল্প মি। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 39, হি বট ড্যাশ আইটেমস অফ ফার্নিচার, ইনসার্ট ডিটারমাইনার ফ্রম দ্য অল্টারনেটিভস। তো এখান থেকে ডিটারমাইনার ব্যবহার করতে হবে। এখানে ফার্নিচার আমরা জানি বেসিক্যালি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, কিন্তু এখানে কাউন্টেবল ইউজ করা হয়েছে। আইটেমস অফ ফার্নিচার মানে একটা আইটেম অফ ফার্নিচার, দুইটা আইটেম অফ ফার্নিচার এভাবে বলা যাবে, কিন্তু একটা ফার্নিচার দুইটা ফার্নিচার এভাবে বলা যাবে না। তো এক্ষেত্রে আইটেমস যেহেতু বলা আছে সুতরাং এটা কাউন্টেবল ইউজ করা হয়েছে। লিটল আমরা জানি এগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়, আর এনি কোনো নেগেটিভ বা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, সুতরাং অপশন এ এবং সি বাদ। মাছ ও আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়, সুতরাং এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, আ ফিউ। হি বট আ ফিউ আইটেমস অফ ফার্নিচার। নাম্বার 40, দ্য ট্রান্সলেশন অফ চোরে চোরে মাসতো ভাই ইজ। তো আমরা জানি চোরে চোরে মাসতো ভাইয়ের ট্রান্সলেশন হচ্ছে বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার, তার মানে হচ্ছে চোরে চোরে মাসতো ভাই। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 41, পুট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, স্পিক দ্য ট্রুথ অর ইউ, ব্র্যাকেটে আছে পানিশ। তো এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, যেহেতু অর দ্বারা যুক্ত আছে। আমরা জানি অর দ্বারা দুটি বিপরীতমুখী তথ্য যুক্ত থাকে অর দিয়ে। তো সেক্ষেত্রে এখানে সত্য কথা বলো, নয়তো তোমাকে পানিশ করা হবে নাকি সে পানিশ করবে, তাকে পানিশ করা হবে, অর্থাৎ এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েস করতে হবে। আর সেই অর্থে এখানে তোমাকে পানিশ করা হবে, পানিশ করা হয় না, আর পানিশড হবে না, তারপর হ্যাভ বিন পানিশড হবে না, প্রেজেন্ট পারফেক্ট হবে না, এটা হবে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ, ইউ উইল বি পানিশড। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 42, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ভ্যারি। তো আমরা জানি ভ্যারি এর নাউন হচ্ছে ভ্যারাইটি। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।